হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। টুইন সিস্টার অ্যান্ড মম চ্যানেলে স্বাগত জানিয়ে আমি নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে আমরা যাচ্ছি একটু পুজো দিতে মা কালীর মন্দিরে। আমাদের এখানে খুব জাগ্রত মন্দির মাকড়াপাড়া কালীবাড়ি, সেই মাকড়াপাড়া কালীবাড়িতেই যাচ্ছি আজকে পুজো দিতে। আর মাম্মামরাও সাথে যাচ্ছে, হাজব্যান্ডও যাচ্ছে, আর সাথে আরও কে কে যাচ্ছে তোমাদেরকে পরে জানাচ্ছে। এই যে আমার লুকটা দেখে নাও, শাড়ি পরেছি, তো মন্দিরে পুজো দিতে যাব। তোমরা বলো আমাকে কেমন লাগছে। আর চলো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখনই আমরা বেরিয়ে পড়বো, আর এখন ঘড়িতে পারছি 10টা। তো চলো, এখান থেকে খুবই কাছে, মোটামুটি 10-15 মিনিটেই আমরা পৌঁছে যাব। আর আমাদের সাথে আরও কারা কারা যাচ্ছে তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে বন্ধুরা? আমরা এখন বেরিয়ে পড়লাম, যাচ্ছি মাকড়াপাড়ার উদ্দেশ্যে। চলো, যেতে যেতে কথা হবে। এখনই তোমরা দেখতে পাবে আমাদের সাথে কারা যাচ্ছে। আর আমরা সবার প্রথমে আসলাম মিষ্টির দোকানে। এখান থেকে আমরা ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নেব। এই যে আমাদের সাথে যাচ্ছে অনিন্দিতার মা মাম্পি। চলো, মাকড়াপাড়া যাচ্ছি, প্রসাদ নিয়ে নিলাম। হ্যাঁ, মাম্পি হলো মাম্মামদের বান্ধবী অনিন্দিতার মা, ওরাও যাচ্ছে আমাদের সাথে। আর মাম্পি বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে নিল। তো এই যে বাচ্চারা এখন আইসক্রিম খেতে খেতে যাবে। সবাই শোনো মাম্মামদের গান একটু। করো করো। আমরা চলে এসেছি বন্ধুরা মাকড়াপাড়া কালীবাড়ি মন্দিরে। এটাই হচ্ছে আমাদের ডুয়ার্সের সবথেকে জাগ্রত মন্দির, কালী মন্দির। চলো, এখানে প্রতিদিনই নিত্য পুজো হয়, আর এখানে বিয়েও হয়। খুব ভালো লাগবে, ওপরটা খুবই সুন্দর, একদম পাহাড়ের চূড়ায়। চলো, এখান থেকে আমরা এখন পুজোর সামগ্রী কিনে নেব, নিয়ে আমরা পুজো দেব। চলো দাঁড়াও, হাতটা ধুয়ে নি। হ্যাঁ, একটু ভালো দেখে দাও। ভালোই আছে। এখন এখানে ডালা সাজাচ্ছি, ডালা সাজিয়ে দেওয়া হয় এখানে পুজো দেওয়ার জন্য। খুব সুন্দর ব্যবস্থা। আমারটা তো না, লাগবে না, ওনা লাগবে না। চলো, এখানে অনেক সিঁড়ি, এই সিঁড়ি অতিক্রম করেই আমরা এখন মন্দিরে প্রবেশ করব। থাক, আসো তোমরা, আসো। মন্দিরের একদম সামনে চলে এসেছি। দেখো, ভেতরটা খুবই সুন্দর, একদম খুব সুন্দর বসার জায়গা করা আছে। খুব সুন্দর, একদম পাহাড়ের উপরে। ওয়েদারটাও আজকে ভালো, বৃষ্টি নেই, মোটামুটি রোদ ঝলমলে ওয়েদার। আর চলো মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখাই। এই যে মন্দিরের সামনেটা খুব সুন্দর। মন্দিরে প্রবেশের পথ হলো এইদিকে। এইদিকে সব ভক্তরা লাইন দিয়ে দাঁড়ায়, আর ভেতরে ঢুকে তারপরে পুজো দেয়। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয়নি, তাই ভেতরে তো ভিডিও করতে পারলাম না। এখন মন্দির থেকে বেরিয়ে ওর সাথে কথা বলছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, ওরে আমরা এই বেরোলাম। আমরা এখন চলে যাব বাড়ি। আর এই যে মাম্পি, যে বাচ্চারা। আর খুব সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগছে। ওয়েদারটাও আজকে এত সুন্দর, খুব ভালো লাগছে। এখন নিচে যাব, হাজবেন্ড নিচে আছে, ও উপরে আসেনি, ও গাড়ির ওখানেই আছে। তো চলো নিচে যাই, তবে একটু খাওয়া দাওয়া করবো, কিছু খেয়ে দিয়ে চলে যাব বাড়ি। এখন মন্দির থেকে নিচে নামলাম, এখন এখানে একটু খাবো, বাচ্চারা খাবে। সকাল থেকে তো উপোস ছিলাম আমরা। এখন এখানে ম্যাগি, মোমো সব পাওয়া যায়, চাউমিন। আমরা ম্যাগি অর্ডার করলাম, ম্যাগি খাবো এখন, আর মোমো খাবো।
যে বাচ্চারা এখন খাচ্ছে, ওদের খুব খিদে পেয়ে গেছে, মোমো চাউমিন খাচ্ছে। বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ ভালোই কাটলো সময়টা। তো চলো বাড়ি চলে যাই। আর তোমাদের যদি এই মাকড়াপাড়া কালীবাড়ির মিনি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাবে। তো চলো এখন বাড়ির পথে, তোমরা সবাই ভালো থেকো। আর তোমরাও কিন্তু এখানে আসতে পারো, মাকড়াপাড়া কালীবাড়িতে খুব ভালো জাগ্রত মন্দির। এখানে যা মানসিক করা হয় সেটাই পূর্ণ হয়। তো আমারও মানসিক ছিল, পূর্ণ হয়েছে, আজকে আসলাম। তো চলো এখন বাড়ি যাচ্ছি, টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।